আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজের সকল দর্শকদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকে দেখুন মাছ নিয়ে আসছে আম্মা। এই দেখুন, আরে বাবা, শিং মাছ। এগুলো দেশি শিং মাছ না? ডিম আছে তো। আউ, ও বাবা, এই যে কাঁটাগুলো খুব সব জ্যান্ত মাছ। আর বিড়ালের বাচ্চাটা দেয় পুষি, এদিকে আয়। দেখুন, আগে ছাই দিয়ে ওদের মাথাটা ধরে নিয়ে দুই দিকে দুই কাঁটাটা, এই মাছ করতে আম্মা ভয় পায়। দেখুন, আম্মা তো মাছ কুটতেছে আর আমি এখন ওদিকে কোটা হোক মাছটা। আর আমি এই যে রামিশাক নিয়ে, রামিশা স্কুলে, বৃষ্টি পড়ছে দেখো। হ্যাঁ, রামিশাক স্কুলে রাখতে যাচ্ছি। ও স্কুলে রাখে, তারপর আবার বাড়িতে চলে আসবো, এসে রান্না বাড়ি শুরু করব। ভিতর দিয়ে আমাদের স্কুলটা, রামেশ্বর স্কুল। দেখুন কত সুন্দর বাগান। এই যে রেল লাইনটা পার হতে হয় রামেশ্বর যে স্কুলে যেতে, এই জন্য প্রতিদিনই আসতে হয় পৌঁছে দিতে। বন্ধুরা, এখন আমি স্কুলে যাব। হ্যাঁ, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যাও, বাইরে বাড়াবে না। এখন আমি যাচ্ছি, আপনারা গোটা ভিডিওটা দেখবেন। যাও, আমি চলে গেলাম। দেখুন বন্ধুরা, ট্রেন যাচ্ছে। দেখুন, এই জন্য আসতে হয় রামেশ্বর পৌঁছে দেওয়ার জন্য। দেখুন ট্রেন। বাড়ির কাছে রেল লাইন, এই জন্য প্রতিদিনই আসতে হয় রেল লাইনটা পার করে দেওয়ার জন্য। ওই যে গাড়ি চলে গেল, এই মাত্র গাড়িটা চলে গেল। দেখুন, এখন বাড়িতে যাচ্ছি। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, ওদের লেখাপড়ার দিকেও থাকতে হয়। সব কাজের মাঝে বাচ্চাদেরও স্কুলে নিয়ে যাওয়া আসা করা হয়। দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর। চতুর্দিকে শুধু পুকুর, মাঝখানে রাস্তা। এখানে একটা পুকুর, ওখানে একটা পুকুর। এই দেখুন, অনেক সুন্দর। প্রতিদিনই ওকে স্কুলে রাখতে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। আকাশে মেঘলা হয়ে আসছে, আকাশের পরিস্থিতিও খারাপ। আবার যখন স্কুল ছুটি হয় তখন আবার নিতে যায়। আর এই পুকুরটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে বড় পুকুর, অনেক বড় পুকুর। এটা আমাদের গ্রামের সবাই গোসল করে। অনেক সুন্দর পুকুরটা। আকাশ যে মেঘলা হয়ে আসছে, মনে হয় বৃষ্টি আসবে। যাই, আম্মা ওইদিকে মাছ কুটে নিচ্ছে। মাছটা কোটা হলো নাকি, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। পুকুরটা দেখুন কত সুন্দর। এখানে গ্রামের সবাই গোসল করে। যে এখানে একটা পুকুর, গ্রামে পুকুরে পরিপূর্ণ। দেখুন বন্ধুরা, বাড়িতেই চলে আসলাম। এখন চলুন, আমার মাছটা কোটা হলো কি না। হয়তো কলার গাছগুলো পরে সব শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।
যে আমাদের রাস্তা চলে আসছি। এখন রামশাকে রেখে আসলাম, আর এদিকে আমার মাছটা কোটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর করে। বন্ধুরা, মাছটা ধোয়ার পর কী দিয়ে রান্না করব এগুলো প্রস্তুতি করি। আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। মাছগুলো কত সুন্দর চকচক করবে দেখুন। আর আকাশ কি মেঘলা হয়ে আসছে। বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে আসলাম। চলুন আজকে রান্না করি। দেখুন বন্ধুরা, আজকে আমরা গ্যাসে রান্না করব। গ্যাস দিয়ে দিলাম, এদিকে কড়াইয়ে তুলে দিছি। এখন আমরা তেল দিয়ে দিব। দালচিনি, সাদা এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, আমরা আগে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সামান্য একটু পানি দিয়ে আগে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, মশলা থেকে আমাদের তেল ছাড়ে দিছে। এবার আমরা মাছগুলো দিয়ে দিব। দেখুন এই যে শিং মাছ। বন্ধুরা, আমরা মাছটা ভালোভাবে কষে নেব। দেখুন সামান্য একটু পানি দিয়ে দিব আমরা, দিয়ে মাছটা কষে নিব। বন্ধুরা এখন আমরা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। মাছটা আমরা আগে ভালোভাবে কষে নিব। দেখুন বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়তেছে হালকা হালকা, আর এদিকে আমাদের মাছটাও কষা হয়ে গেছে। আমরা তুলে নিচ্ছি। দেখুন বাইরের পরিবেশটা দেখুন, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। এই যে দেখুন, এই যে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের মেয়েটা কান্নাকাটি করছে। সব কয়টা মাছ আমরা তুলে নিলাম। হে বসু, সব মাছগুলা কষা হয়ে গেছে, তুলে নিলাম। এখন এরই মাঝে আমি কচুমুখী আলুটা দিয়ে দিব। দেখুন আর বাইরে কত সুন্দর বৃষ্টি ঝিরিঝিরি। আগে মশলার সাথে আমি কষে নিব, ঢাকা দিব। ঢাকা দিলাম, আস্তে আস্তে এটা কষে নিব। দেখুন বন্ধুরা, মশলার সাথে আমি কষে নিছি। এখন আমি পানি দিয়ে দিব। ভালো লাগবে। তুমি রাখা দাও, অল্প একটু করে নিব। আবার পানিটা দিয়ে আমি কচুমুখিটা কষে নিচ্ছি। দেখো এদিকে কি হচ্ছে। এটা
আবার আমি ঢাকা দিব। আর রাইকা দেখুন কষা শিং মাছ ও খাচ্ছে। এই যে আম্মু দেখি কেমন করে খাও। ওরে বাবা, দেখো শিং মাছ খায়। ওরে বাবা, সুখত ঘুরতে আমার খাই দাঁড়িয়ে কথা তাও হয় আম্মু কি জানি আমার দাদা। কোটা দেবেন মাছ খাস আর দেখুন রান্নার লিডার ওখানে দাঁড়িয়ে আছে। খাতে তো আটা থাকলে দাও দেখাক খা পারলে বৃষ্টির গোসল করবো সরো। আর রাখিলাম বন্ধুরা দেখুন আমার কচুমুখিটা কষা হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। এর সাথে মাছগুলো দিয়ে দেবো। আমি আবার ঢাকে দিব। দেখুন বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলি, দেখুন কত সুন্দর বলক উঠে গেছে। কালারটা দেখুন আর গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে। দেখুন এই যে দেখুন হয়ে গেছে ঝোলটা আমাদের শিং মাছ দিয়ে হালকা হালকা। দেখুন এবার আমরা নামিয়ে নেব। দেখুন কচুমুখী শিং মাছের ঝোলটা নামিয়ে নিলাম। কালারটা দেখুন কত সুন্দর আসছে। আমরা আবার কড়াই তুলে দিছি। দেখুন এখন দিয়ে দিব আপনার শুকনা মরিচ, তেল, এরপর আমরা দিয়ে দিলাম জিরা, কাঁচা জিরা। মরিচটা আর জিরাটা আমরা সুন্দর করে ভাজে নিচ্ছি। দেখুন এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, সুন্দর করে আমরা পেঁয়াজটা ভাজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমরা করলা দিয়ে দেব। দেখুন সাথে আলু। এরপর দেওয়া হচ্ছে রসুনের কোয়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পানি টানি কিছু দিব না, এভাবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ভাজে নিব। কোনো পানি দিব না, একটু কমিয়ে দিব।
ঢাকনাটা খুললাম। দেখুন এইভাবে আস্তে আস্তে রান্না করলে কোনো তিতো কোনো কিছু বোঝা যাবে না। এই করলার ভাজিটা পানি তো দিবেন না, পানি দিলে করলাটা বেশি তিতো লাগে। আবার একটু ঢাকা দিলাম। এভাবে আস্তে আস্তে দেখুন গ্যাসের একটা আমি কমে দিছি। দেখুন দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি কত সুন্দর করে আমাদের করলা ভাজিটা হয়ে গেছে। তেল ছাড়া দিছে দেখুন। কত সুন্দর তেল ছাড়ছে একদম কাছ থেকে দেখুন। এই যে এবার আমরা নামিয়ে নিব। কত সুন্দর দেখুন কালারটা দেখুন, আর তেলও ছাড়ছে কত সুন্দর দেখুন। আর এইদিকে দেখুন শিং মাছ, কচুমুখী, আলু দিয়ে ঝোল দেখুন কত সুন্দর কালারটা দেখুন, অসাধারণ। গন্ধটা অনেক সুন্দর বেরোইছে। শিং মাছ খাওয়া অনেক ভালো, শরীরে প্রচুর রক্ত হয় দেখুন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্ট করেন না, লাইকও করেন না, একটু কমেন্ট করবেন, দয়া করে লাইক করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কম সময়ে কিভাবে এই রান্নাগুলো করে নেই। আপনারাও খুব অল্প সময়ে এসব রান্না তৈরি করে নিতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন। তো বন্ধুরা, আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে সবাইকে আল্লাহ হাফেজ।